উত্তর দে রকি, উত্তর দে। সঙ্গীত, 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 তুই ফিরে এসেছিস? যমুনার কোনো খবর পাওয়া গেল? না বাবা। আরে যমুনার কি হয়েছিল বল, কি করে উধাও হয়ে গেল আমাদেরকে বল। আমরা তো অন্ধকারের মধ্যে রয়েছি, সব কিরকম ধাঁধার মতো লাগছে আমার। হ্যাঁ বল না সঙ্গীত, বল না কি হয়েছিল, বল প্লিজ। মা, আমি আর যমুনা ঘরে ছিলাম, একসাথেই ছিলাম। তারপর হঠাৎ একটা ছায়া দেখতে পাই। কে কে ওখানে? কি হলো? যমুনা, আমি একজনকে দেখলাম ওখানে। মানে কে থাকবে ওখানে? বাড়িতে তো কেউই নেই। বাবা মা বোন সবাই তো লালটুর বাড়িতে গেছে ষষ্ঠীর বাড়া দেওয়ার জন্য। বাড়িতে কেউ নেই, কে থাকবে? জানি না, কিন্তু আমি একটা ছায়া দেখলাম ওখানে। 1 মিনিট, আমি আসছি। ছোট কথা বাবু, শুনুন। কে দেখার জন্য আমি ছুটে বেরোই। তারপর যখন আমি ঘরে এসে দেখি যমুনা উধাও। তারপর সেই যে উধাও হলো, তারপর থেকে ওকে আমি আর খুঁজে পাইনি মা। না বউটার কিছু হয়ে গেল নাকি? হবে না, কিচ্ছু হবে না, তুমি দেখো। অত সহজে হার মেনে ওই পৃথিবী থেকে চলে যাবে না। ও বেঁচে থাকবে, ওকে বেঁচে থাকতেই হবে, তুমি দেখো। মরবে, মরে যাবে তুমি, মরবে তুমি। অনেক অনেক কষ্ট সহ্য করেছি আমি যমুনা, অনেক কষ্ট সহ্য করেছি আমি। আর না, আর না, আমার জায়গায় কেউ থাকবে না, কেউ না। তোমার জায়গায় মানে? তোমার জায়গায় মানে কি বলতে চাইছো তুমি? বলো, কে তুমি? তোমার জায়গায় আমি কোত্থেকে এলাম? হ্যাঁ, তোমার জায়গায় আমি কোত্থেকে এলাম? না তুই চুপ, একটাও কথা না, একটাও কথা না। বিন্দুবাসিনী দেবী তার সাধের তবলা বাজালেন রেডিও স্টেশনে গিয়ে। ব্যাস, সাজা হয়ে গেল, সাজা হয়ে গেল যমুনা। আর এর থেকে তো ফাঁসি ভালো ছিল। এমন সাজা হলো যে বেঁচে থেকে আর কোনোদিন তবলাই বাজাতে পারল না। আর একটি মেয়ে, সে নাচলো। ব্যাস। ব্যাস কি? আমি বাইজি নই, আমি বাইজি নই, আমি বাইজি নই, আমি বাইজি নই যমুনা, আমি বাইজি নই, বাইজি নই আমি। গায়ে হাত দেবে না তুই, চোখ রাঙাবে না, একদম চোখ রাঙাবে না। এই যমুনা না মৃত্যু ভয় পায় না, পায় না মৃত্যু ভয়। শুধু পরিবারের লোকদের, ভালোবাসার মানুষদের, কাছের মানুষদের চোখে ভয়ের চিহ্ন দেখতে চাইনি। একটা কথা বলি তোমায়, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। একটা সুযোগ পাবো, বাসাটা পাল্টে যাবে। হ্যাঁ তা তুই, বাসা একেবারে পাল্টে যাবে। যে অন্যায় তুমি করেছো আমাকে তুলে এনে, যে অন্যায় তুমি করছো আমাকে এভাবে অত্যাচার করে, আমাকে কষ্ট দিয়ে, তার ফল তুমি পাবে। তার সাজা তোমাকে পেতেই হবে, তা তুই পেতেই হবে। রকি,
রকি চুপ করে থাকিস না, বল না কোথায়। আমরা তোকে কোনো পানিশমেন্ট দেবো না, পুলিশও জানবে না, বল না। আচ্ছা তোদের তো ইন্টারোগেট করেনি এখনো, বল। আচ্ছা তোমাদের তো পুলিশ এখনো ইন্টারোগেট করেনি, তো বলো না যমুনা কোথায়, বলো না। আশ্চর্য। রাখি রাখি বল না যমুনা কোথায়, বল না প্লিজ, বল না। বিশ্বাস করো আমার কথা, আমি জানি না, প্লিজ, আই ডোন্ট নো। বললেন এভাবে হবে না, দাঁড়া আমি আসছি। বাবা, বাবা কোথায় আছো? এই দাঁড়া 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 দাঁড়া, কি হয়েছে কি হয়েছে? যমুনা বৌদির কি কোনো খোঁজ পাওয়া গেল? না এখনো পাওয়া যায়নি। যমুনা বৌদি বেঁচে আছে তো? কে জানে, এতক্ষণে হয়তো মরে গিয়ে ভূত হয়ে গেছে। গায়ে কোনো নদীতে হয়তো লাশ ভাসিয়ে দিয়েছে। না, তুই কি বলছিস কি? হ্যাঁ, তোর কি মন বলে কিচ্ছু নেই? আচ্ছা মা, আমাকে কেন বলছো? আর তাছাড়া সত্যিটাকে তো মেনে নিতে হবে। মেয়েটা হঠাৎ করে এইভাবে কোথাও উধাও হয়ে গেল, কোথাও কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। কিভাবে মারা হলো কে জানে, আর কেই বা মারলো? কে আবার মারবে? মেরেছে রকি আর আরশা। বড়দা কি করছো তুমি? এটা আমাদের গুম ঘরে ছিল। কি করছো তুমি? জেঠু জেঠু জেঠু, বলো না এরকম। বলে ফেল রকি, না হলে কিন্তু আমি তোকে মেরে দেবো। তুমি কি করছো? বলে ফেল, আমি মেরে দেবো, না হলে মেরে দেবো আমি রকি। আমি জানি না, প্লিজ। রকি জেঠু, কি করছো তুমি? আমি জানি না, আমি করিনি, প্লিজ বিশ্বাস করো। তুই আমার চিনিস না, আমার শরীরে রাইফেল রাখা হয়েছে। আমি মেরে দেবো, আমি মেরে দেবো। আমি কোনো কথা জানি না, কি হচ্ছে ছাড়ো আমাকে। আমি যমুনাকে চাই, আমি এ বাড়িতে যমুনাকে দেখতে চাই, আমি যমুনাকে চাই। আরশা, যমুনা কোথায়? বলো কোথায় যমুনা? বললাম তো আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আচ্ছা দাদা, ওকে কেন এরকম করছো? ও হয়তো সত্যি জানে না, কেন এরকম জোর করছো ওকে? জানি না? তাহলে কে কাজ করতে পারে? কে করতে পারে? কার এত সাহস, কার এত শত্রুতা আছে? আরে অনেকে আছে বড় বৌদি, অনেকে। ভূষণ আছে, কালী আছে, অনেকে আছে। না, ভূষণকে আর কালীকে পুলিশ তুলে নিয়ে গেছে, ওদের ইন্টারোগেট করেছে। আর এমন পর্যায়ে ইন্টারোগেট করেছে, যদি যদি কিছু স্বীকার করার থাকতো এতক্ষণে স্বীকার করে নিত। তাহলে কে করতে পারে? কার এত বড় সাহস? কে এই কাজটা করতে পারে? কি গো, বলো না, কে করতে পারে? আমি তো কিছু বুঝতে পারছি না, আমি তো এসবে অভ্যস্ত নই, ক্রিমিনাল সাইকোলজি বুঝি না। বাট আমি আমার যমুনাকে তুমি ফিরিয়ে দাও প্লিজ। সঙ্গীত সঙ্গীত যমুনাকে নিয়ে আয় সঙ্গীত, প্লিজ। কে এমন কাজ করতে পারে? আমি তো বুঝতেই পারছি না কে করতে পারে এমন কাজ। দাঁতই দাতুই? হ্যাঁ দাঁতই। কল্যাণ, চল আমার সঙ্গে। কোথায় যাবো? দাঁতইয়ের বাড়ি। আমি যাব। আমিও যাব, চল। এসো, চল কল্যাণ।
হ্যালো। ও হ্যালো। উদর পিণ্ডি কিন্তু এবার বুদোর ঘরে যাচ্ছে। কি বলছো তুমি? কিছু বুঝতে পারছি না। কে উদো, কে বুধো? আরজা আর রকি গেল গ্রামে, যমুনা যাতে এই রায় বাড়িতে কোনোদিন ফিরতে না পারে তার ব্যবস্থা করতে। যমুনা ফিরল না, কিন্তু আরজা আর রকি কাঁধে দোষ নিয়ে এই বাড়িতে ফিরে এলো। অথচ দেখো যে আরজা এই বাড়ির বউ বলে বেকসুর খালাস। এবার সন্দেহ তোমাকে নিয়ে করা হচ্ছে। তোমার দিকে আঙ্গুল উঠছে, সবাই সন্দেহ করছে যে তুমি যমুনার কোনো ক্ষতি করেছো। কে কি বলেছে? হ্যাঁ, যমুনা চলো, নতুন জায়গায় নিয়ে যাবো, চলো। গান বাজনার আওয়াজ আসছে না ভেতর থেকে? হ্যাঁ, কে গান গাইছে মনে হচ্ছে। কাকে খুঁজছেন? তাথই আছে? হ্যাঁ, উনি তো রিয়াজ করছেন। কি দরকার আমাকে বলুন। আমরা ভেতরে যাব, সরুন আপনি, সরুন। চলো। কি ব্যাপার? কেদার রায়, অনুরাধা রায়, সঙ্গীত রায়, কল্যাণ রায়, সবাই এখানে একসাথে। যমুনা কোথায় তাথই? যমুনা? তুমি জানো? মাফ করবেন, যমুনা কোথায় বা যমুনা সম্বন্ধে কোনো কথাই আমি জানতে চাই না। আপনারা দয়া করে আমার রেওয়াজের সময় এভাবে আমাকে বিরক্ত করবেন না। আসতে পারে। তার মানে তুমি সত্যিই জানো না যে যমুনা কোথায়? না, আমি সত্যিই জানি না যমুনা কোথায়, কিন্তু এই প্রশ্নটা উঠছে কেন আমি সেটাই বুঝতে পারছি না। যমুনা কি নিখোঁজ? হ্যাঁ, নিখোঁজ। ওকে খুঁজে পাওয়া যাচ্ছে। যাক, তাহলে আমায় আর শাস্তি দিতে হলো না, ভগবান নিজেই শাস্তি দিয়ে দিলেন। তুমি একদম এভাবে কথা বলবে না। তোমার নামে আমরা পুলিশে ডায়েরি করতে চলেছি। আমার অপরাধ? সাসপেক্টেড, সন্দেহজনক।
তুমি অনেকবার যমুনাকে থ্রেট করেছো, তাই তোমার নামে আমরা পুলিশে ডায়েরি করব, তোমাকেও জেরা করা দরকার। তাহলে তো আমাকেও ডায়েরি করতে হয়। 24 ঘন্টার মধ্যে আমি যদি কলকাতা থেকে না বেরিয়ে যাই তাহলে আমার লাশ পড়ে যাবে, এই কথাটি স্বয়ং আমাকে কেদার রায় বলেছিলেন, তাও আবার একজন মহিলাকে। করুন, আপনারা ডায়েরি করুন, আমিও করব, করুন। দেখো দেখো, আমি ডায়েরি বুঝি না। আমি শুধু এইটুকু জানি যমুনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার বাড়ির বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি সত্যিই জানো না? জানি না। তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। আমার সন্দেহ এর সবকিছুর পেছনে তুমি আছো, কারণ তুমি বরাবর চাইতে না যে ও সেলিব্রিটি হোক, ও চ্যাম্পিয়ন হোক, ও প্রেস মিট করুক, ও মিউজিক রিলিজ করুক। তুমি জানো, তুমি সব জানো। জানি না। বললাম তো আমি জানি না। কেন সবাই মিলে আমাকে তখন থেকে প্রশ্ন করছেন? আমি জানি না, জানি না, জানি না। তুমি জানো। আজ তোমাকে সত্যি কথা বলতেই হবে। বাবা, সঙ্গীত, সঙ্গীত কি করছে? বলো যমুনা কোথায়, বলো যমুনা কোথায়। সঙ্গীত, কি পাগলামো হচ্ছে? এই তুমি সত্যি জানো না যমুনা কোথায়? হ্যাঁ, জানি না, জানি না আমি যমুনা কোথায়। আর এরপরেও যদি আপনাদের বিশ্বাস না হয়, পুলিশে খবর দিন। গোয়েন্দা যমুনা, তোর গেম ওভার। আরে আরে আরে, কোথায় যাচ্ছেন মেম সাহেব? এখানেই চেঞ্জ করুন বদমাইশি না, প্লিজ। ছেড়ে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে, আমাকে পড়তে হবে শাড়িটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শাড়িটা পরিয়ে দিই। না, ছাড়ুন ছাড়ুন। ছোট কথা বাবু না, এগোবেন না কিন্তু। ছোট কথা বাবু না, এরকম করবেন না, আমার কথাটা বোঝার চেষ্টা করুন, এগোবেন না। কি ম্যাডাম, কি মনে হচ্ছে? জানেন ছোট কথা বাবু, যখন আমি আপনার কাছ থেকে আলাদা ছিলাম না, ওই মানসিক চিকিৎসালয়ে ছিলাম, তখন আমি খালি ভাবতাম, আমার খালি মনে হতো হয়তো আমি আর কোনোদিনও আপনার কাছে ফিরতে পারবো না। ফিরেই যখন পেয়েছি তখন কি? তখন তুমি বলো না, তুমি খুব আপন লাগে, মিষ্টি লাগে।
love you. You know? কি? You love me. কোনো কথা শুনবো না ডার্লিং। কাছে আসতে চাই, একদম কাছে, যেখানে তুমি আর আমি আমরা